গ্রামের এক কোণে ছোট্ট একটা কুঁড়ে ঘর, চারপাশে সবুজ ধানক্ষেত, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও লুকিয়েছিল অনেক কষ্ট। সেই ঘরেই থাকত সনাতন আর তার ছোট ছেলে প্রহ্লাদ। সনাতন ছিল একজন গরিব কৃষক। সারাদিন মাঠে কাজ করেও ঠিকমতো সংসার চালাতে পারত না। অনেক দিন এমন গেছে যখন বাবা ছেলে দুজনেই আধা পেট খেয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু সনাতনের একটা স্বপ্ন ছিল, আমার ছেলে মানুষ হবে, বড় কিছু করবে কি। একদিন স্কুল থেকে ফিরে প্রহ্লাদ দেখল তার বাবা ক্লান্ত শরীরে উঠোনে বসে আছে। প্রহ্লাদ বলল, বাবা, আমি আর পড়তে চাই না, আমি তোমার সাথে মাঠে কাজ করব। সনাতন চোখের পানি লুকিয়ে হেসে বলল, না বাবা, তুই বই ধর, আমি লাঙু ধরব। পরের দিন ভোরে সূর্য ওঠার আগেই সনাতন মাঠে চলে যেত। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাকে থামাতে পারত না। হাতের চামড়া উঠে যেত, শরীর ভেঙে যেত, তবুও সে কাজ করত, কারণ তার মনে একটাই কথা, আমার ছেলে একদিন আমার সব কষ্ট শেষ করবে। একদিন ভয়ঙ্কর ঝড় হলো, ফসল নষ্ট হয়ে গেল, সব শেষ। সেদিন রাতে ঘরে খাবার ছিল না। প্রহ্লাদ চুপচাপ বসেছিল, আর সনাতন তার মাথায় হাত রেখে বলল, কষ্ট সাময়িক, কিন্তু স্বপ্ন বড়। প্রহ্লাদ সেদিন সিদ্ধান্ত নিল, আমি বাবার স্বপ্ন পূরণ করব। সে দিনরাত পড়াশোনা করতে লাগল। কষ্ট, অভাব, অপমান সব সহ্য করে সে এগিয়ে গেল। বছর কেটে গেল। একদিন সেই ছোট্ট গ্রামের মানুষজন অবাক হয়ে দেখল, প্রহ্লাদ এখন একজন বড় অফিসার বা ডাক্তার, ইঞ্জিনিয়ার। সে প্রথম বেতনের টাকা দিয়ে বাবার জন্য নতুন ঘর বানাল। সনাতন চোখে পানি নিয়ে বলল, আজ আমার সব কষ্ট সার্থক।